বিষয় আছে, কিন্তু মনে রাখবেন আমরা প্রথমেই বলি যে হাদির আমাদের দ্য স্পোকস পারসন অফ বাংলাদেশ, নতুন প্রজন্মের জেনজির একটি সমৃদ্ধশালী এবং শান্তির বাংলাদেশের এবং ইনসাফের বাংলাদেশের প্রত্যাশার মুখপাত্র যিনি, ইনকলাব মঞ্চের মুখপাত্র, বাংলাদেশের মানুষের, বাংলাদেশিদের মানুষের হৃদয়ের স্পন্দন, দালালদের নয়, ফেসিস্টদের নয়, বাংলাদেশ বিরোধী চক্র তাদের জন্য নয়। প্রতিটা গড়ে গড়ে আজকে প্রতিটা মসজিদে মন্দিরে আপনার গির্জায় যার জন্য দোয়া হয়েছে, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী খাচ্ছে, সারা পৃথিবী ঐক্যবদ্ধ হাদির জন্য। সেই ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির লাশ বাংলাদেশে আজকে এসেছে এবং আপনার এখানে আপনারা দেখতেছেন আমার এই স্ক্রিনে হাসনাত আবদুল্লাহ সহ যারা আছেন, আখতার হোসেন সহ জাতীয় রাজনীতিবিদ যারা আছেন, তথাকথিত জাতীয় সবাই অনেকেই গেছেন এবং সবাই কান্নাকাটি করতেছেন তার আপনার কফিনে ধরে। লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের লাশ আপনার কফিন ফিরেছে বাংলাদেশে, দ্যাটস দ্য বটম লাইন। তার মধ্যে অনেকগুলা ভালো ভালো জিনিস আজকে শেয়ার করতে চাই। ফেসিস্টের আরো একটি সারা বিশ্ব জুড়ে পরাজয়ের গল্প শোনাবো আজকে আপনাদেরকে, সেটা শোনার জন্য প্রস্তুত থাকুন। মনে রাখবেন যে হাদির হত্যাকাণ্ড, হাদিকে শহীদ করে আপনার প্রথমেই বলে রাখি যে আমরা এই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবেন। মে আল্লাহ প্লেস হিম the highest place in Jannah or Jannat, Jannatul Firdaus, ladies and gentlemen। এবং একটা যদি বলে রাখি, এবং তার পরিবার, যে সুখ সন্তত পরিবার, সকল হাদি প্রেমীদের জন্য সমবেদনা জানাচ্ছি, প্রতি সমবেদনা জানাচ্ছি। লিডস এন্ড জেন্টলম্যান, আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে হাদিকে হত্যার মধ্য দিয়ে, শহীদ করার মধ্য দিয়ে আরো একটি বড় ধরনের পরাজয়ের সম্মুখীন ফেসিস্টরা। আমি একের পর এক আপনাদের সামনে সেগুলা তুলে ধরতে চাই, কোন কোন জায়গায় পরাজয় হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে ব্রেকিং নিউজ হলো জাতিসংঘ হাদির হত্যাকাণ্ড নিয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে, নিন্দা জানিয়েছে, যে কোন ধরনের সহায়তা করতে তদন্তে প্রস্তুত এবং তারা বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, মানে আপনার এই হাদির জন্য। This is the greatest moment of after Hadi's departure, ladies and gentlemen. জাতিসংঘ ইন্টারভিন করেছে, যাকে উগ্র মেডিকাল বলে তারা সারা বিশ্বে প্রচার করার চেষ্টা করেছে। তাদের পরাজয়ের গল্প আরো শোনাবো। This is not the end of the story. This is the beginning of the story. এবং the defeat of the fascists, ladies and gentlemen. For example, আজকে সবচেয়ে বড় শুরু হয়েছে কোন জায়গা থেকে? শুরু হয়েছে মাই কান্ট্রি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাদের মানে আমেরিকান এম্বাসির পেজে তারা হাদিরকে তরুণ প্রজন্মের নেতা বা মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে সমবেদনা জানিয়েছেন, সুখ প্রকাশ করেছেন। তারপরেই ইউনাইটেড কিংডম, লেডিস এন্ড জেন্টলম্যান, যে দেশে বসে বাংলাদেশকে অস্থির করার সকল ধরনের ষড়যন্ত্র করা হয়, সেই ইউনাইটেড কিংডম আবারও প্রমাণ করলো তারা বাংলাদেশের মানুষের পক্ষে, তারা ফেসিস্ট এবং অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা দুর্বৃত্তদের বা লুটপাটকারী খুনগুমের সম্রাট এবং সম্রাজ্ঞীদের পক্ষে তারা অবস্থান নেয় নাই। সেটা বাংলাদেশকে শুল্ক মুক্ত প্রবেশ পণ্যের 2029 সাল পর্যন্ত শুল্ক মুক্ত মানে পণ্যের শুল্ক মুক্ত সুবিধা দেওয়ার সাথে সাথে তারা সেটা মানে আনলিমিটেড করে দিয়েছে 85%। এট দ্য সেম টাইম আজকের এই ঘটনা প্রমাণ করলো যতই হাদিকে নিয়ে প্রপাগান্ডা ভারতীয় মিডিয়া এবং আওয়ামী ফেসিস্টরা করুক না কেন, সারা পৃথিবী খাচ্ছে হাদির জন্য। সারা পৃথিবী মনে করে হাদিই ছিল আগামীর বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসনের অন্যতম একটি আপনার কণ্ঠ বা মুখপাত্র। লেডিস এন্ড জেন্টলম্যান, নট অনলি দ্যাট, রাইট আফটার দ্যাট ইউনাইটেড কিংডমের পরেই ইউরোপিয়ান ইউনিয়ন তারও সুখ প্রকাশ করেছে, তারও আপনার নিন্দা প্রস্তাব করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। অর্থাৎ বোঝা গেল যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সারা পৃথিবী, এক্সেপ্ট সেই দুর্বৃত্ত রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশে, এবং আজকে আরো ভালো খবর আছে ভারত থেকেই আসছে, সেটা কি আমি আপনাদেরকে বলি। অনেকদিন পরে ভারতের মানে ভারতীয় যে সুশীল মানুষ আছেন, যারা মানে জ্ঞানী মানুষ আছেন, সবাই টি বয় নয়, রাইট, বা টি মেকার নয়, সেটা তারা প্রমাণ করেছেন। তার হচ্ছে ভারতীয় আপনার এই যে মানে পার্লামেন্টারি কমিটি যেটা, সেটা আজকে বলেছে ভারতের উচিত হলো, তারা সাজেশন দিয়েছে, দু একটা কথা বলেছে, স্বাভাবিকভাবে ভারত বলবে ঘুরে ফিরে একটা জায়গাতে তারা একমত, সেটা হচ্ছে যে রেডিকালাইজেশন নাকি বাংলাদেশে মানে উৎপত্তি হয়েছে। কিছু মানুষ তো নিশ্চয় উগ্রতা করেন আমাদের দেশে, এটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বাংলাদেশের জাতিকে যেভাবে তারা বোঝানোর চেষ্টা করে না, পৃথিবীতে সবচেয়ে উগ্র জাতি হচ্ছে এই মুহূর্তে ভারতীয়রা, ভারতীয় উগ্র হিন্দু যারা আছেন তারা। আমি বলি আপনাদের পয়েন্টে, পার্লামেন্টারি কমিটি বলেছে, আপনার শাহিদ থাপুরের যিনি আপনার কংগ্রেস এই আপনার এই মেম্বার পার্লামেন্ট, উনার নেতৃত্বে কমিটি, তারা বলেছে ভারতকে সাজেশন দিয়েছে ভারত যেন একটি পার্টিকুলার দলের না হয়ে
সারা বাংলাদেশের সব রাজনৈতিক দল এবং মানুষের সাথে সম্পর্ক করে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং দ্যাট উই হ্যাভ এভার সিন অর আমি জাস্ট উইটনেসড আফটার এ লং টাইম। এটা মোটামুটি ঐক্যবদ্ধ ছিল তারা বাংলাদেশ ক্ষেত্রে সবাই মিলে, কিন্তু আজকে এই কমিটি তারা বলেছে, তারা এটা রিয়েলাইজ করেছে যে ভারত আসলে একমুখী বা একপাক্ষিক সম্পর্ক বাংলাদেশে গড়েছে, সমস্যাটা এই জায়গাতে সৃষ্টি হয়েছে। এবং আজকে এই বিষয়টা তারা অন্ততপক্ষে কয়েকটা জিনিসের ভিতরে, এবং তারা বলেছে চীনের প্রভাব, পাকিস্তানের প্রভাব এটা বাংলাদেশে হয়েছে, আপনার শাহী তাপড় অ্যাবসলিউটলি। তো তারা এটা বলেছে, সাথে এই কথাটা যে বলেছে তারা যে রিয়েলাইজ করেছে একপাক্ষিক সম্পর্কে তারা আবদ্ধ, ইট ইজ এ গ্রেটেস্ট একটা অ্যাচিভমেন্ট মনে করি আমাদের জন্য। কেননা এই কথাটা উঠেছে, এবং এটা ফেসিস্ট যারা আছেন, যারা ভারতে গিয়ে অবস্থান করতেছেন, মনে রাখবেন একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না, একটা পর্যায়ে আপনাদের সাথে কেউ থাকবে না। কেউ তার অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে এসে জনগণের আপনার জব লস করে, অর্থনৈতিক ক্ষতি করে, জিডিপির আকার ছোট করে কোনো দেশ কাউকে সমর্থন দেয় না। আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক সেটা অর্থনৈতিক সম্পর্ক, তবে অ্যাগ্রেসিভ ইকোনমিক্যাল পলিসি যেটা ভারতীয় গভর্নমেন্টের, এই কারণে তারা মনে করে, এবং এটা অ্যাগ্রেসিভ পলিসি ডেফিনেটলি, এই জন্যই তারা ভারতকে দরকার, এই কারণে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি আজকে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ হয়েছে এই মুহূর্তে যদি একটা বজায় রাখতে পারি আমরা, তাহলে আগামীর দিনে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। হাদিকে বারবার বলছিলাম, হাদির মৃত্যু যেন না হয় শেষ, হাদির মৃত্যু যেন নতুন বাংলাদেশের শুরু হয়, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। অন্ততপক্ষে আমি সেটা দেখেছি। খুব ইতর প্রকৃতির মানুষ যারা, এবং বাংলাদেশ বিরোধী দালাল শ্রেণী যারা আছেন সব দলের ভিতরে বলছি, এরা ছাড়া হাদির জন্য কাঁদছে না এমন হৃদয় এবং এমন ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল এই মুহূর্তে বাংলাদেশে নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, শুধুমাত্র দালাল যারা আছেন, দালালরা কাঁদবে না, দালালরা কাঁদে না, দেশদ্রোহীরা কাঁদে না, এরা কখনোই দেশের স্বার্থে কাঁদে না, এরা কাঁদে তাদের ব্যক্তিগত স্বার্থে একমাত্র তারা কাঁদে, এবং সেটাই প্রমাণিত হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো what is the like in conclusion we can say the entire world is united against the killers or murderers or fascists, এবং entire world is with আপনার হাদি এবং বাংলাদেশ। দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ফর বাংলাদেশ। উই হ্যাভ নেভার সিন এনিথিং। দেখেন আপনি এই দেশগুলোতে কি ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে প্রতিদিন হাদির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। তারা বলছে এ তরুণ প্রজন্মের নেতা, হি ইজ এ লিডার, তাকে তারা রেকগনাইজ করেছে। দিস ইজ এ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, এবং হাদির লেগাসির জন্য এর চেয়ে বড় স্বীকৃতি আর হতেই পারে না, বা রিকগনিশন হতেই পারে না। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি উই টক অ্যাবাউট নিজুম মজুমদার। দেখুন, আই আন্ডারস্ট্যান্ড আপনারা এদের কথা শুনতে চান, এটা ঠিক আছে, কিন্তু এদেরকে যদি আপনি 100% মানুষ মনে করেন তাহলে আপনি ভুল করবেন। সুতরাং আমাদেরকে কথা বলতে হবে মানুষকে নিয়ে, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে তাকে নিয়ে। আপনি যদি কোন ব্যক্তিকে মানুষই মনে করি না আমি, তার বিষয়ে কথা বলার কি আছে? পশুর বিষয়ে কথা বলতে আপনি কতক্ষণ বলতে পারবেন? এরা পশু শ্রেণীর, এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থেই যে মানুষের পর্যায়ে পড়ে না, এবং এরা যে আসলেই কোনো ধর্মের না, তাদের নিজস্ব ধর্ম তারা পালন করে, একদম একটা বিরল প্রজাতির একটা গোষ্ঠী। এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা কিছু মানুষ, সন্ত্রাসী মানুষ, কিছু লুটপাটকারী, কিছু বিবেকহীন, কিছু ধর্মদ্রোহী, চরম আপনার মানসিকভাবে অধপতিত কিছু মানুষ নিয়ে তৈরি করে একটা দল, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এর চেয়ে বাইরে আর কোনো কিছুই না। লেডিস এন্ড জেন্টলম্যান, সো মূল বক্তব্য হলো এই জায়গাতে যে আমাদের হাদির মৃত্যুর পরে, আমি আবার বলছিলাম, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশের জন্য ইটস এ গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ওর ডাইমেনশন। আমি মনে করি পলিটিক্যালি, আমি বিশ্বাস করি আগামীর ইলেকশনে বাংলাদেশের মানুষ সেটা প্রতিফলন ঘটাবেন দালালদের বিরুদ্ধে, প্রতিফলন ঘটাবেন যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা সত্যিকার অর্থে বিভিন্ন দেশের দালালিতে ব্যস্ত, বিশেষ করে পার্শ্ববর্তী দেশের দালালি যারা করেন, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। সৎ যোগ্য মানুষ, প্রকৃত অর্থেই দেশপ্রেমিক মানুষের পক্ষে বাংলাদেশের মানুষ অবস্থান নেবে, এবং সত্যিকার অর্থেই হাদিদের স্বপ্ন যেটা ছিল সেটা বাস্তবায়ন করবে। এটাই আমার বক্তব্য। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আপনার গেল। সুতরাং আমরা এখন আসি জাতিসংঘ কি বলেছে। জাতিসংঘর আপনার এই যে মুখপাত্র যিনি আপনার উনি আজকে বলেছেন যে, এখন আপনি কল্পনা করেন তারা সবাই এই যে বাংলাদেশের এই গণতান্ত্রিক এই মুখপাত্র হাদিকে তারা রেকগনিশন দিচ্ছেন, তারা মনে করেন হি ইজ এ লিডার, সে সত্যিকার অর্থেই। তাহলে কি দাঁড়ালো এখন? আওয়ামী লীগের আরো একটি পরাজয় হলো বহির্বিশ্বে, এমনিতে পরাজয় আছে। আমি ধন্যবাদ দিব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারাই প্রথমে পোস্টটা দেওয়া শুরু করেছিলেন, সাথে সাথে ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান ইউনিয়ন, নাও জাতিসংঘ। আর কিছু লাগে আপনার?
আর কি কিছু দরকার আছে আপনার? এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর প্রাপ্তি আর কি হতে পারে? তারপরে আজকে লেডিস এন্ড জেন্টলম্যান এখানে বলে রাখি যে আমরা যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে পারি, এটা বুঝিয়ে দেওয়া দরকার যে আপনি বিপ্লবীদের এবং দেশের পক্ষে যারা দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষের, এদেরকে আঘাত করবেন, আমরা দ্বিগুণ গতিতে জ্বলে উঠব, দ্বিগুণ গতিতে প্রতিবাদ হবে যা আপনারা কল্পনা করতেও পারেন নাই। সুতরাং ডু নট প্লে উইথ দ্য ফায়ার অ্যান্ড ফিউরি, এবং এটাই হওয়া দরকার। এবং আমি মনে করি অতি দ্রুত 7 দিনে যদি বিচার হয় হাদি হত্যাকারীদের, সেটা করা দরকার, দৃষ্টান্ত স্থাপন করা দরকার। এবং হাদির পরিবারকে বাংলাদেশের অন্যতম ধনী পরিবার হিসেবে আমরা দেখতে চাই। আমাদেরকে সরকারি সুযোগ করে দিক, আমাদের প্রবাসীদেরকে আমরা $1 করে দিলে $1.5 কোটি আমরা দিতে পারি। এখান থেকে যদি আমি ফেসিস্টদের সহযোগী বা অমানুষকে বাদ দেই, অ্যাটলিস্ট কমসে কম 1,20,00,000 প্রবাসী আমরা যদি $1 করে দেই, 1,20,00,000 আপনার ডলার হাদি কেন দেই? সিম্বলিক অর্থে, যেন যারা দেশের পক্ষে কাজ করবে, এদের পক্ষে বাংলাদেশের মানুষ দাঁড়াবে, এই বার্তাটা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আজকে প্রমাণ হয়েছে হাদির মৃত্যু বৃথা যায়নি, বরং হাদির মৃত্যু নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশের, হাদির স্বপ্নের বাংলাদেশের হাতছানি বা প্রতিষ্ঠা করতে আরো এগিয়ে গেছে বাংলাদেশ এবং আরো কাছাকাছি হচ্ছে। এবং এই ফ্যাসিস্টদেরকে, ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের, যারা খুন-গুমের সম্রাজ্ঞী, লুটপাটকারীদের আরো একটি পরাজয় হয়েছে। ব্রিটেনের মতো দেশ হাদিকে তরুণ নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে, যে ব্রিটেনে বসে এই যে আপনার কীট পতঙ্গ বা স্ট্রে ডগস যেগুলো আছে, নিজুম মজুমদারের মতো আর আরো যারা আছে আমাদের এগুলা যে দেশে বসে ষড়যন্ত্র করে, তার দেশ স্বীকৃতি দিচ্ছে হাদি is a greatest leader. Hadi was a greatest leader and he was a spokesperson for Bangladesh and আপনার নতুন প্রজন্মের নেতা। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর হতেই পারে না, লেডিস এন্ড জেন্টলম্যান। যারা এইমাত্র যোগ দিলেন তাদের উদ্দেশ্যে বলি, হাদি আমাদের মাঝে নাই। the position of Hadi will be irreplaceable. No one can replace this position. 54 বছর পরে, বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা হাতে গোনা কয়েকজন নেতৃত্বকে পেয়েছি, পলিটিক্যাল লিডার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্যতম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বিএনপি এখন কি করলো, উই ক্যান টক অ্যাবাউট দ্যাট লেটার। বাট একথা অনস্বীকার্য, দেশপ্রেমের আপনার কোনো অভাব ছিল না, এবং ভিন্ন ধরনের একজন ব্যক্তি ছিলেন উনি। তারপরে আরো যারা আলেম ওলামার মধ্যে আপনারা এসেছেন, রাজনৈতিক নেতা সরাসরির মধ্যে ওসমান হাদি ছিল অন্যতম একজন মানুষ। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা যারা, এদের কথা বাদ দিলাম, অন দ্য গ্রাউন্ড আপনার এই যে নতুন প্রজন্ম, যে একটা প্রজন্ম দাঁড়িয়েছে, এই প্রজন্মের অন্যতম মুখপাত্র, এবং হি ওয়াজ কমপ্লিটলি এক্সেপশনাল। ইফ ইউ লিসেন টু হিম, ইফ ইউ ওয়াচ হিম, এমন কিছু জিনিস, প্রতিটা শব্দই যেন আমাদের মতামত এবং আমাদের চিন্তা চেতনার সাথে, যেগুলো আমরা বলে আসছি বছর ধরে, সেগুলা মিলে যাচ্ছে। আনবিলিভেবল, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং আজকে যারা এই কথাগুলো বলেন, এবং আমি সরকারকে বলছি, সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। কারণ বিপ্লবীরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিপ্লবীদেরকে রক্ষা করতেই হবে। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা মনে করি যে আমাদের বিপ্লবীদের রক্ষা না করলে বাংলাদেশ রক্ষিত হবে না, বাংলাদেশ আপনার অরক্ষিত থাকবে। কেননা আমাদের কোনো লিডারশিপ নাই। রাজনৈতিক দলগুলা চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশের পরিবর্তনে ভূমিকা রাখতে। রাজনৈতিক দলগুলোর ভিতরে 90% প্রচন্ড ধরনের ইতর অপদার্থ অযোগ্যদের দিয়ে রাজনৈতিক দল পরিচালনা হচ্ছে বর্তমানে। এদের দ্বারা বাংলাদেশের কোনো ভবিষ্যৎ পুনর্গঠিত হতে পারে, সত্যিকার অর্থে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা হতে পারে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে পারে, আমি মনে প্রায় বিশ্বাস করি না। কারণ এরা যেই লাউ সেই কদু, they are the other side of the coin, এই গোষ্ঠীগুলা। সুতরাং আমাদের এই নিরপেক্ষ জায়গা থেকে হাদির মতো ব্যক্তিকে আমাদের আসতে হবে। এরাই পারবে আগামীর বাংলাদেশকে। এবং আমি বাংলাদেশের যারা এই মুহূর্তে দেখতেছেন, আমি আবারও বলি, আপনার সন্তানের দোহাই দিয়ে বলছি, হাদির লেগাসি যেন মরে না যায়, বাঁচিয়ে রাখবেন। আপনার জন্য নয়, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান, আপনার যারা গ্রেট গ্র্যান্ডডটার, গ্র্যান্ডসন্স, তাদের জন্য হাদির লেগাসিকে বাঁচিয়ে রাখতে হবে। যদি ব্যর্থ হন, আপনার ভবিষ্যতের 5 জেনারেশন ব্যর্থ হবে। মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। আর ডু নট লিসেন টু দিস পলিটিক্যাল ক্র্যাপ। দিস আর ক্র্যাপস, পয়জনস ফর বাংলাদেশ। 54 বছর আজকে দেশের স্বাধীনতার, এই দেশে এই পয়জনগুলা সৃষ্টি হয়েছে, এবং এরা সৃষ্টি করে রাখা হয়েছে আমাদেরকে বিভাজিত করার জন্য। এই পয়জনগুলার কথা শুনবেন না। এরা বাংলাদেশে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবে না। এরা সুযোগ পেয়েছে অনেকেই, কখনোই তারা আনতে পারে নাই, তারা করে নাই। এরা যাকে আমাদের সিলেটি ভাষায় একটা কথা বলে, যার হাতে যেখানে হয় না, 17তে সেখানে হবে না। অর্থাৎ একবার যাকে দিয়ে হয় নাই, কোনোবারই তাকে দিয়ে হবে না। ইট ইজ ইম্পসিবল, বিকজ তাদের আইডিওলজি কমপ্লিটলি ডিফারেন্ট। আর একটা দুঃখজনক ঘটনা আপনার সাথে শেয়ার করতে চাই আজকে। আমি খুব কষ্ট পেয়েছি এই ঘটনাটা দেখে। সেটা কি? সেটা হলো, আমি বিএনপির নেতৃবৃন্দ, আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতেন, আমি এই বিচারটা দিতাম আজকে সরাসরি। কিভাবে? দিনকাল পত্রিকায় হাদির মৃত্যুর খবর
আপনি যদি দেখেন, আমি আপনাকে বলি হাদির মানে মৃত্যুর খবর কিভাবে প্রচার করেছে, মানে আপনাদেরকে কি বলবো আমি ভাই, এটা দেখে দুঃখ লাগলো। আমি বেগম খালেদা জিয়া যে সুস্থ হন, আমি বিচারটা উনাকে দিয়ে গেলাম, আর কাউকে দেওয়ার মতো আমি মনে করতেছি না এই মুহূর্তে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। যে এই ছেলেটা, তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছেলে, তার খবরটা একদম একটা পৃষ্ঠার একদম নিচে দিছে প্রথম আলো ডেইলি স্টারও বড় করে তার ছবি দিয়ে মানে বলেছে হাদির খবর দিয়েছে। আর দিনকাল পত্রিকা, এই দিনকাল পত্রিকা চালায় কে আমরা দেখে নিব, আপনি কে চালান এটা। বিএনপির পত্রিকা আমরা জানি, কিন্তু বিএনপির পত্রিকা হলো কারা এই কাজটা করেছেন আমরা দেখবো একদিন না একদিন। আমি বিচার বেগম খালেদা জিয়া যদি জানতেন যে দিনকাল পত্রিকাতে এই কাজ করেছে এবং এটা বিএনপির মুখপাত্র বলে ধরা হয়, এনে বিএনপির দিনকালের সম্পাদক যে বেগম খালেদা জিয়া তার 10 বছর আগের জুতা দিয়ে এর গায়ে মানে জুতা পেটা করতেন বলে আমি বিশ্বাস করি। অন্ততপক্ষে এটা আমার বিশ্বাস আছে এই মহিলার উপরে, অন্ততপক্ষে আর কেউ করবে কিনা জানি না, তবে বেগম খালেদা জিয়া করতেন। উনি যদি কখনো সুস্থ হয়ে ফিরে আসেন, এই বিচারটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনারা পৌঁছাবেন ওনার কাছে, আমার চেষ্টা থাকবে পৌঁছানোর। কারণ এর চেয়ে বড় মুনাফেকে, এর চেয়ে বড় দেশদ্রোহিতা, এর চেয়ে বড় বিবেকহীন কাজ হতেই পারেন। আমি শঙ্কিত এই পত্রিকার ভবিষ্যৎ নিয়ে। এই পত্রিকা যদি বিএনপিকে সাজেশন করে, আমি শঙ্কিত, আই এম অ্যালার্মড, আমি ডেভাস্টেটেড। এত বড় জায়গাতে করেছে হাদির জন্য, এতটা দৈন্যতা কেন হাদির জন্য? একটু জায়গা নেই। এই দিনকাল পত্রিকা তো তোমাদের দল যারা আছে আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছে হাদিদের জন্য, মাথায় রাখবেন। এই হাদিরাই দিনকাল পত্রিকাকে বাঁচিয়ে রেখেছে, মানে বাঁচত না দিনকাল পত্রিকার মতো। shame on you দিনকাল পত্রিকা, shame on you, you should be ashamed of yourself। যদি ডেইলি স্টারকে বন্ধ করা হয়, তাহলে দিনকাল পত্রিকা এই খবরের পরে আর প্রকাশ করার মানে যোগ্যতা রাখে না বলে আমি মনে করি বাংলাদেশে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কেউ আপসেট হলে কিছুই করার নাই, কারণ মুনাফেক এবং দালালদের বিষয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস করা হবে না। দেশ রক্ষার্থে দেশের পক্ষে যখন দাঁড়িয়েছি, দেশ সবার আগে, দেশের মানুষ সবার আগে, তারপরে পলিটিক্যাল পার্টি ও তারপরে লিডারশিপ। আর আমি আবার বলি, আমি এই লিডারশিপের প্রতি আমার কোনো বর্তমান লিডারশিপের প্রতি বাংলাদেশের রাজনীতি ওভারঅল বলছি, আমি এভারেজ বলছি, আই হ্যাভ নো ট্রাস্ট ইন দেম। আমি মনে করি না they are fit for purpose, they can bring any changes into the system, and they don't even believe in it. They don't believe in change. We got to believe in change first. They don't. That's proved undoubtedly. আর না হলে হাদির মৃত্যুতে এত বড় একটা জায়গাতে দিনকাল পত্রিকা হাদিকে মানে হাদি আর নেই, এটা কোনো কথা ভাই? এই পত্রিকা কে চালায়? দিনকাল পত্রিকার সম্পাদকের কে চালায়? তার নামটা আমি জানতে চাই। এই হারামজাদার নামটা আমাকে কেউ বলবেন। আমি আবার বলছি, আমি বেগম খালেদা জিয়া যদি কখনো বেঁচে উনি উঠে ভালোভাবে, আমি তার কাছে বিচার দিয়ে রাখলাম। এবং জিয়াউর রহমান সাহেব যদি আজকে বেঁচে থাকতেন, এরে কান ধরে এসে জুতা পেটা করতেন। এরে মানে এই ধরনের মানে অবহেলা এবং অমানবিক কাজ যে করতে পারে, এরা জাতীয়তাবাদী শক্তি। হাদিরা ঘুরে ফিরে বিএনপি না করলেও এরা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, এরা বাংলাদেশ জাতীয়তাবাদের বিশ্বাসী মানুষের আমরা সবাই। আমি বিএনপির জাতীয়তাবাদ হয়তো বা বিএনপি না করলেও মানে হাদির কথা বলছি, এর চেয়ে জঘন্য কাজ। আমি দিনকালকে জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানাচ্ছি আজকে। আপনারা সেটা প্রেস করবেন, দিনকালের সম্পাদককে তার নামটা আমাকে বলবেন। আমি জানতে চাই কোন কুলাঙ্গার, কাকে দিয়ে দিনকাল পত্রিকা চাপানো হয়। আরো বড় বড় যেগুলা কমপ্লিটলি এখনো বাংলাদেশ প্রতিদিনের মতো আওয়ামী ফ্যাসিস্টের পত্রিকা, তারও কিন্তু ভালো খবর দেয়। আপনার হাদিকে নিয়ে বড় করে মানে বড় পৃষ্ঠা দিয়েছে, প্রথম আলো দিয়েছে, ডেইলি স্টার দিয়েছে, যাদের অফিস ভাঙচুর করেছেন আপনারা সবাই, তারা দিয়েছে। যদিও এটা আমি সমর্থন কখনোই করি না, এটা আনএক্সেপ্টেবল, এটা আমাদের জন্য খারাপ রেজাল্ট বয়ে আনবে। কখনো এই কাজ করা যাবে না, এগুলা করা যাবে না, মনে রাখবেন, এগুলা ফ্যাসিস্টদের কাজ। যদিও এই কাজগুলো ফ্যাসিস্টরাই শুরু করেছিল। ফ্যাসিস্টরাই সংগ্রাম পত্রিকাতে গিয়ে আপনার সংগ্রামের একজন 85 বছর অথবা 80 বছরের একজন বৃদ্ধাকে আপনার টেনে হিসেবে বের করেছিল আওয়ামী মানে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা। আপনার মত দেখেছি আপনার আমাদের মাহমুদুর রহমান সাহেবের উপরে কোর্টে গিয়ে বিচার যেখানে চাইতে গেছিলেন, সেই জায়গাটা তার উপর আক্রমণ করা হয়েছে। এতটা দুর্বৃত্ত ছিল এই মানে দুর্বৃত্তরা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য হলো এই জায়গাতে আজকে আমাকে রাখতে হবে, সময় ভেরি স্টিপুলেটেড। একটা জিনিস বলি, আপনারা হাদির মৃত্যুতে খাচ্ছেন, খাদার মধ্যে উল্লাস করতে পারবেন। কি উল্লাস করতে পারবেন? সারা পৃথিবী খাচ্ছে হাদির জন্য এবং বিদেশিরাও খাচ্ছে। তার প্রমাণ আমেরিকান এম্বাসির পোস্ট, আমেরিকান গভর্নমেন্টের পোস্ট। এটা মানে মাথায় রাখবেন, ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য স্টেট ডিপার্টমেন্ট। ইউ ক্যানট ডু দ্যাট উইদাউট মানে গেটিং দ্য অ্যাপ্রুভাল। ইয়েস ইট ইজ। আপনার জাতিসংঘ বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, ইউনাইটেড কিংডম বলেছে, আমাদের কিছুই লাগে না। হাদি জিতে গেছে। হাদি সারা পৃথিবীতে হিরো। হাদিকে রেকগনাইজ করা হচ্ছে বাংলাদেশের হিরো। সন্ত্রাসীরা আক্রমণ করেছে, বাংলাদেশ বিরোধীরা হত্যা করেছে, শহীদ করেছে হাদিকে, সেটা সারা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে। জাতিসংঘ যে কোন ধরনের
হামলা, যে কোন ধরনের বিচারিক সহায়তার জন্য প্রস্তুত বলছে জাতিসংঘ। আমি সরকারকে আহ্বান জানাবো, প্রয়োজনে এফবিআই কে, আমেরিকা থেকে এফবিআই নিয়ে আসুন, এফবিআই, ব্রিং এফবিআই, কন্ট্যাক্ট উইথ দেম, নাহলে বলেন আমাদেরকে, আমরা করে দিতে পারি, আমাদের সুযোগ আছে। আপনার কন্ট্যাক্ট উইথ এফবিআই, I mean, take them to Bangladesh. I mean, so that they can help you in the investigation. I think এটা একটা ভালো মানে কাজ হবে এবং এটা করা দরকার বলে আমি মনে করি। কি I'm urging the government, do it. This is much necessary, ladies and gentlemen. So এতটুকু আমরা বলি, আমরা যারা দেশের পক্ষে দাঁড়িয়েছি, আমরা কারো চক্ষু শুল্কে আমরা ভয় পাই না। আমরা বাংলাদেশের পক্ষে, আমরা বাংলাদেশের মানুষের পক্ষে। সুতরাং আমি আবার বলছি, দলীয় স্পেন্সারদেরকে মানে প্রত্যাখ্যান করুন, দেশের পক্ষে দাঁড়ান। যে দলই আপনি করেন না কেন, মনে রাখবেন আগামী ইলেকশনে যদি আপনি wrongly act করেন, if you act wrongly, your entire generation will be sufferer forever. Be careful. এটা বারবার কিন্তু হুঁশিয়ার দিচ্ছি। পরে কান্নাকাটি করলে বলতে পারবেন না আমার ছেলে মাস্টার্স পাস করছে, ঘুষ দিয়ে কেন চাকরি পাইতে হয়, এটা বলতে পারবেন না কাউকে। আমরা থাপ্পড় দেবো আপনাকে ধরে। বি কেয়ারফুল। আপনার সন্তান, আপনার নেক্সট 2টা জেনারেশন কিভাবে চলবে সেটার জন্য কাকে ভোট দিচ্ছেন, এবার কোন মার্কায় ভোট দিচ্ছেন, বি কেয়ারফুল। এটাকে আপনাকে বসে অ্যাসেস করতে হবে। টাকা খেয়ে নয়, টাকা দিয়ে ভোট দিন এবার প্রয়োজনে, যদি আপনার সন্তানকে ভালোবাসেন। আর যদি টাকা খেয়ে ভোট দেন গরু ছাগলকে, ইতরকে, অশিক্ষিত, মূর্খ, জঘন্যতম বিভিন্ন দেশের দালালদেরকে, এর চেয়ে বড় আপনার জেনারেশনের সাথে এর চেয়ে বড় প্রতারক, আপনি একটা প্রতারক। ইউ আর এ চিটার, ইউ আর এন ইডিয়েট, right? You are a black sheep in the name of parents. Do not do that. That's what it is, ladies and gentlemen. So আমি আবার বলি যে হাদির লাশ দেশে এসেছে। আমি কাল সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা। এবং সবচেয়ে ভালো খবর হলো হাদির মানে শাহবাগ চত্বরকে হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। আই এম ভেরি হ্যাপি উইথ দিস ডিসিশন। তার কবর হবে এবং তার জানাজা, এমন জানাজা পৃথিবীতে কেউ পেয়েছেন কিনা বাংলাদেশের ইতিহাসে আমি জানি না। যতটুকু আমার আইডিয়া করে, আমি নিশ্চিত জেনে বলছি না, আমি আন্দাজ করে বলছি, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সবাই, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, সবাই